বীমা নেওয়া মানুষ বনাম বীমা না নেওয়া মানুষের মধ্যে 10টি পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। আপনি কোন দলের অবশ্য বলে যাবেন। 1. আর্থিক নিরাপত্তা। বীমাকৃত ব্যক্তি মৃত্যুর পরিবার পায় নির্ধারিত টাকা, পরিবার থাকে নিরাপদ। বীমাহীন ব্যক্তি মৃত্যু হলে পরিবার পড়ে আর্থিক অনিশ্চয়তা। 2. চিকিৎসা সুরক্ষা। যদি হেলথ রাইডার থাকে। বীমাকৃত ব্যক্তি অসুস্থতা বা দুর্ঘটনা চিকিৎসা খরচ বহনের সুযোগ। বীমাহীন ব্যক্তি সব খরচ নিজের বা পরিবারের ঘাড়ে। 3 নম্বর, সঞ্চয়ের অভ্যাস। বীমাকৃত ব্যক্তি নিয়মিত প্রিমিয়াম দিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে। বীমাহীন ব্যক্তি সঞ্চয়ে আগ্রহ বা অভ্যাস গড়ে ওঠে না। 4. বার্ধক্যে আর্থিক সহায়তা। বীমাকৃত ব্যক্তি মেয়াদপূর্তির অর্থ বা পেনশন ভবিষ্যতে সহায় হয়। বীমাহীন ব্যক্তি বার্ধক্যে অন্যের উপর নির্ভর করতে হয়। 5. পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা। বীমাকৃত ব্যক্তি সন্তানের শিক্ষা, বিবাহ সব কিছু পরিকল্পিত। বীমাহীন ব্যক্তি হঠাৎ দুর্ঘটনায় সব ভেঙে পড়তে পারে। 6. মানসিক প্রশান্তি। বীমাকৃত ব্যক্তি ভবিষ্যৎ নিরাপদ জেনে শান্ত থাকে। বীমাহীন ব্যক্তি অনিশ্চয়তার ভয়ে দুশ্চিন্তায় থাকে। 7. ট্যাক্স সুবিধা। বীমাকৃত ব্যক্তি অনেক সময় বীমার উপর কর ছাড় পায়। বীমাহীন ব্যক্তি এই সুবিধা পায় না। 8. দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনা বা মৃত্যুতে আর্থিক সহায়তা পায়। বীমাহীন ব্যক্তি ঝুঁকিতে পড়ে ঋণ নিতে হয়। 9. আর্থিক পরিকল্পনা স্থিরতা। বীমাকৃত ব্যক্তি গৃহ নির্মাণ, ব্যবসা, সন্তানের পড়ালেখা সহায়তায় করে। বীমাহীন ব্যক্তি ইচ্ছা থাকলেও অর্থের অভাবে এগুতে পারে না। 10. সামাজিক মর্যাদা ও সচেতনতা। বীমাকৃত ব্যক্তি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসাবে পরিচিত। বীমাহীন ব্যক্তি ভবিষ্যতের ঝুঁকি না বুঝে চলেন। উপসংহার: বীমা মানে ভবিষ্যতের নিরাপত্তা, মানে পরিবারের প্রতি দায়িত্ববোধ। আপনি যদি এখনও বীমা না করে থাকেন, আজই সিদ্ধান্ত নিন। নিজের জন্য নয়, পরিবারের জন্য। বীমা সংক্রান্ত যে কোনো পরামর্শ বা সহায়তার জন্য ইনবক্স বা কল করুন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ।